যে সমস্ত জমিগুলো ওয়াকফ করে গেছেন, আল্লাহ রাস্তা দান করে গেছেন, ওই জায়গার উপরে একটা ভালো মসজিদ হয়েছে, ওরা কি করবে জানেন? ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওই মসজিদ একটা শপিং মল করবে। ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওরা বলবে আমরা মসজিদ তৈরি করছি। আচ্ছা করো, করে নিয়ে তারপরে বলবে নামাজ পড়তে এসেছো, ফোর্স দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়তে এসেছো, হ্যাঁ এখন নামাজ সন্ধ্যাবেলা আসবে, মানে ওরা বলবে তবে আমরা নামাজ পড়ব। এটা হতে দেবো? এটা হতে দেবো? কবরস্থানে আমার মুরব্বিরা সব শুয়ে রয়েছে, আর তারা বলবে এই কার লাশ এটা, এখন দাফন হবে না, সেই 3 দিন পরে হবে। আমরা অপেক্ষা করব নাকি? হ্যাঁ, এই রকম প্ল্যান চলছে। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড় করে বলি, এই মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান আল্লাহর জন্য আমার বাপ চাচারা যে সম্পত্তি দান করে গেছে, আল্লাহকে খুশি করার জন্য যতদিন বেঁচে থাকবো বেঈমানদের হাতে এগুলো তুলে দেব না। যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ওয়াকফ এই আইনটাকে উইথড্র করেই ছাড়বো। বলুন ইনশাআল্লাহ। কমিটি আছে না নাই? জলসা কমিটি আছে না নাই? কবরস্থানের কমিটি আছে না নাই? মাদ্রাসার কমিটি আছে না নাই? বক্তব্যের কমিটি আছে না নাই? সব বিষয়ে আমরা কমিটি করি। 5 জন 6 জন যাই হোক কমিটি, এই কমিটি আমরা গ্রামে চাঁদা তুলে হোক, চাল তুলে হোক, ভিক্ষা করে হোক, আমরা আমাদের ইমামকে মাইনে দিই। অত সহজ নয়। আমার বাপ চাচারা লিল্লাহ করে গেছে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আর ওই জায়গার উপরে মসজিদ হয়েছে। তুমি ওখানে বসে বসে তুমি এই জায়গাগুলো দখল করে নেবে। মাথায় যতদিন পর্যন্ত টুপি আছে, অন্তরে নবীর প্রেম আছে, ততদিন আমরা ছেড়ে কথা বলবো না। বেঈমান হইনি আর হব না। নবীর গোলাম করতে করতে জীবনকে কাটিয়ে দেব, কিন্তু আল্লাহর ঘরকে কোনোদিন কারোর হাতে তুলে দেব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা চক্রান্ত করছে মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়ে, মানে ওয়াকফ সম্পত্তি তারা হাতে করে নেবে। তার মানে আমার বাপ চাচাদের মধ্যে অনেক এমন জমি আছে, যে সমস্ত জমিগুলো ওয়াকফ করে গেছেন, আল্লাহর রাস্তা দান করে গেছেন, ওই জায়গার উপরে একটা ভালো মসজিদ হয়েছে, ওরা কি করবে জানেন? ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওই মসজিদ একটা শপিং মল করবে। ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওরা বলবে আমরা মসজিদ তৈরি করছি। আচ্ছা করো, করে নিয়ে তারপরে বলবে নামাজ পড়তে এসেছো, ফোর্স দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়তে এসেছো, হ্যাঁ এখন নামাজ সন্ধ্যাবেলা আসবে, মানে ওরা বলবে তবে আমরা নামাজ পড়ব। এটা হতে দেবো? এটা হতে দেবো? কবরস্থানে আমার মুরব্বিরা সব শুয়ে রয়েছে, আর তারা বলবে এই কার লাশ এটা, এখন দাফন হবে না, সেই 3 দিন পরে হবে। আমরা অপেক্ষা করব নাকি? হ্যাঁ, এই রকম প্ল্যান চলছে। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড় করে বলি, এই মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান আল্লাহর জন্য আমার বাপ চাচারা যে সম্পত্তি দান করে গেছে, আল্লাহকে খুশি করার জন্য যতদিন বেঁচে থাকবো বেঈমানদের হাতে এগুলো তুলে দেব না। যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ওয়াকফ এই আইনটাকে উইথড্র করেই ছাড়বো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে মাথায় কাফনের যদি দরকার হয়, আমরা করতে মরে যাব, উইথড্র করেই ছাড়বো। আর যদি মরেও যাই, তাহলে আমাদের পরের জেনারেশন বাচ্চা কাচ্চাদের বলে যাব, বাবা তোরা ওই রকম ধরে রাখিস, হাল ছাড়িস নি বাবা। কেন? সব হারা হতে রাজি আছি, ঈমান হারা হতে রাজি নেই। সব হারা হতে রাজি রয়েছি, অন্তর থেকে রাসূলকে কোনোদিন মুছে ফেলবে এটা আমরা হতে রাজি নই। তাই আপনাদেরকে হাত জোড় করে বলে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামের মানুষ ঐক্য হন, প্রত্যেকটা গ্রামের মানুষ হিংসা ভুলে যান। জমি বিবাদ হয়েছে, ভাই মারামারি হয়েছে, এটা সেটা হয়েছে, ওসব ভুলে যান, ওগুলো দরকার নেই। সব এক হয়ে মিলে মিশে সবাই কাঁধে কাঁধ দিয়ে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, একত্রিত চাই। হিংসা নয়, ভালোবাসা চাই। ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। হিংসা করবেন নাকি? ভাই হিংসা করবেন, বাপ বেটার প্রতি হিংসা করবেন। গ্রামের একটা ছেলে বড় লোক হচ্ছে, আপনি গরিব আছেন, বড় লোক থেকে হিংসা করবেন নাকি? না, কোনোদিন নয়। দোয়া করবেন, আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাই হাত জোড় করে বলে দিয়েছে, হিংসা নয়। নবী বলেছেন হিংসাকারীদের আল্লাহ পছন্দ করেন না। হিংসাকারীদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। দুই শ্রেণীর কবুল হয় না। খবরদার, এক হলো শিরক আর এক হলো হিংসা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের অনুসারী আমরা, নবীর গোলাম আমরা, ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমরা আমাদের জীবন কাটাবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ গ্রামে শান্তি দেবে, রহমত দেবে, বরকত দেবে, নিরাপত্তা দেবে। তার জন্য আপনাদের এক হয়ে থাকতে হবে। তার জন্য আল্লাহর ঘর, মসজিদে সিজদা দিতে হবে। সবাই সিজদা দেবেন তো?
রমজান চলে গেছে, রোজা চলে গেছে, মসজিদ সব খালি হয়ে গেছে, আর মসজিদে কেউ আসে না। এই আমার গ্রামে আমি আসরে নামাজ পড়তে গেছি, এক কাতার নামাজ, 10 কাতার 15 কাতার নামাজি হতো, এক কাতার নামাজি। তার মানে মসজিদে যতক্ষণ ওই ইফতারি ছিল ততক্ষণ মুসাল্লি। আল্লাহর রাস্তায় বলছি বাবা, এই খাওয়া দাওয়া এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নয়, আমাদের ইন্টারেস্ট রাসূলুল্লাহর জন্য জীবনকে বাজি রাখা, এটাই আমাদের ইন্টারেস্ট। বেঈমানের হাত থেকে ইসলাম এবং দ্বীনকে রক্ষা করা, এটাই আমাদের জন্য ইন্টারেস্ট, এটাই আমাদের কাছে মূল্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দাদা হুজুরের ভক্ত পীর ধরেছি, পীর ধরেছেন বাচ্চারা, আমরা এই পীর ধরেই আমরা জীবন কাটিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়েছি অনেক কথা বলেছি, আসুন একটু ভালোবাসা দাঁড়িয়েছি, যখন সালাম দেব আমার নবীর দরবারে সালামের নজরানা যাবে। প্লিজ আপনারা জুতো পরে যারা দাঁড়িয়ে আছেন জুতো খুলে দেবেন, জুতো খুলে দাঁড়ান, আমার নবীকে সালাম ভালোবাসা দেবেন। আসুন ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, আনবী সালাম। आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना, नूर से मामून और सीना, मुश्क से बहता हर पसीना, या नबी सलाम। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने ए पुकार, सच पे को बरखे ए हमारा, या नबी सलाम। या हबीब सलाम। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবকে সালাম দিয়ে আমরা ধন্য হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা নবীর গোলাম হিসেবে আজকে আল্লাহর জমিনে দাঁড়িয়ে দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ হয়ে, এ বাবা দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ হয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবকে সালাম দিয়ে আমরা ধন্য হয়েছি, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, এই নবীর গোলামরা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিখারি, আপনি দাতা,
আপনি রহমান রহিম। আল্লাহ ইলাহির গোলাম আমরা ভিখারি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হাবিবকে সালাম দিয়েছি। আল্লাহ এই সালামের নজরানা নিয়ে নবীর দরবারে গরীবদের পক্ষ থেকে হাদিয়া এবং তওফা স্বরূপ পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যতজন এখানে দাঁড়িয়ে রয়েছি ঘুমকে ত্যাগ করে দিয়ে বিবি বাচ্চাকে ত্যাগ করে দিয়ে আল্লাহ আপনাকে আপনার হাবিবকে মহব্বত করে এই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার হাবিবকে মহব্বত করে সালাম পড়েছি। আল্লাহ এই গরীবদের সালামের নজরানা নিয়ে নবীর দরবারে তওফা এবং হাদিয়া স্বরূপ পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন তো আপনারা টাটকা আছেন। যাও এই জলসা তো মনে হয় সকাল 8টা পর্যন্ত চলবে, হ্যাঁ সকাল 8টা পর্যন্ত। আল্লাহ আপনাদেরকে যেন সকাল 8টা পর্যন্ত এই যুদ্ধের ময়দানে জানে কবুল করে নেন। বলুন আল্লাহ। কি করবেন ভাই, একটা রাতের ব্যাপার না। আমরা প্রত্যেক দিন 365 দিনের মধ্যে 250 দিন আমাদের এরকম পাট চলেই যাচ্ছে। কালকে বাড়ি ফিরেছি 10টা, সকাল 10টা, তারপরে ঘুম, তারপরে খাওয়া দাওয়া করে আবার আপনাদের এখানে। ভাই কালকে দুটো, প্রত্যেকদিন দুটো, আজকে ভাই একটা জলসা। যা আল্লাহ কবুল করেন। আবার কালকে সেই বেদপুর সফর করতে হবে। প্রত্যেকদিন এভরি ডে চলছে। আল্লাহ ক্ষমতা দিচ্ছে কোথায়? শুধু বাপ ভাইরা ইসলাম ইসলাম নবী 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 বলে চেল্লাচ্ছে, আর আমার মা বোনেরা স্তব্ধ হয়ে গেছে। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ আমার মা বোনেরা স্বামী হারা, কেউ আমার মা বোনেরা স্বামী ত্যাগ করে বাচ্চা কাচ্চা ত্যাগ করে অন্যর সাথে সংসার বেঁধে ফেলেছে। এই রকম নোংরা, এই রকম খারাপ, এই রকম বদ রাস্তা অনেক আমার মা, অনেক আমার বোন করে ফেলেছে। তাই এক কথা শেষের দিকে বলে দিয়ে যাচ্ছি, এটা একটা প্ল্যান চলছে। তারা কি বলছে যে মুসলমানদেরকে ধ্বংস করতে গেলে তাদের ঘরের মার, তাদের ঘরের বোনদেরকে দখল করতে হবে। এটা ভিতরের কথা বলে বলেছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করতে গেলে তাদের ভিতরে ঢুকে তাদের মা, তাদের বোনগুলোকে আমাদের দিকে নিয়ে আসতে হবে। বলে কি করে নিয়ে আসা যাবে? বলে যে মোবাইলে আছে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার যাবে, ওই মা বোনেরা দেখতে 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 শয়তানের দাসত্বকে তারা পছন্দ করে ফেলবে। আস্তে আস্তে তার ফ্যামিলি, তার ঘর, তার বাড়ি, তার মেয়ে কারোর দিকে আর তাকাবে না। ওই মাটা সবকিছু ছেড়ে দিয়ে পর পুরুষের সাথে চলে যাবে। আমার কাছে রেজিস্ট্রি কাগজ আছে। কি বলবো দুঃখের কথা, আমার ঘরে ইসলাম দরদি অনুসারী মুসলমানের ঘরের মেয়ে ছেলে হয়ে আজ বাপের কাছে খেলো, বড় হলো, সবকিছু করলো। ওই মেয়েটা বাপকে ভুলে গেল, মাকে ভুলে গেল, নিজের ভাইকে ভুলে গেল, চাচাকে ভুলে গেল। সবকিছু ত্যাগ করে বোরকা পরিধান করে মুখটাকে খোলা রেখে আর একটা ছেলের হাতে হাত ধরে ছেলের এরকম কাঁধে হাত দিয়ে সিঁদুরটাকে তুলে নিয়ে বলছে, বলা হচ্ছে যে তুমি মুসলমানের ঘরে ভালো ছিলে না এখন আমাদের ঘরে এসে ভালো আছো। তখন ওই মহিলাটাই বলছে মুসলমানের থেকে আপনাদের কাছে অনেক ভালো রয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এর জন্য আপনারা তৈরি থাকবেন না। ওই জন্য কথায় আছে যে কারখানার সিকিউরিটি মজবুত থাকবে ওই কারখানা জীবনে চুরি হবে না। আর যে বাড়ির গার্জিয়ান ঠিক থাকবে কোনদিন ওই বাড়ির মেয়ে ছেলে কোনদিন বেরিয়ে যাবে না। তাই এটা একটা প্ল্যান চলছে, এটা একটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে। তাই আপনাদেরকে সাবধান করছি, মাইকে আমার অনেক মা বোনেরা বলছে শুনছে, আমার মা বোনেরা বলে দিয়ে যাচ্ছি, আপনি যে ইসলাম ধর্মটা পেয়েছেন এটা আপনার কাছে গৌরব মনে করুন। আপনি যে নবীর উম্মতি হয়েছেন এটা আপনার কাছে বড় গৌরব। কেন? পৃথিবীতে ধর্ম আছে, যে যার ধর্ম নিয়ে সে যার কাজ করছে, যে যার ধর্ম নিয়ে সে যার দ্বারা চর্চা করছে। আমার ইসলামের অনুসারী হয়ে আমি কেন আমার ইসলাম ত্যাগ করে অন্যকে প্রাধান্য দিতে যাব না? আপনি আপনার জায়গায় থাকুন, আমি ইসলাম পেয়ে আমার জায়গায় নবীর দিদার পাওয়ার অপেক্ষায় আছি। জোরে হবে না? আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। এ আমার মা, এ আমার বোন, আপনাদের হাত দুটো জড়ো জড়ো করে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে স্বামী কালো হোক, স্বামী যাই হোক না কেন, স্বামী যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে তুমি তাকে পাগল বলে দিলে, তুমি তাকে মূর্খ বলে ফেলো না। তুমি পাশের বাড়ির মেয়ে ছেলের সাথে গল্প করতে করতে তুমি বলো না যে আমার স্বামী এতটা পরিবর্তন হয়ে গেছে, দেখ ওই তোর বর কত সুন্দর প্যান্ট শার্ট এটা সেটা হিপি কাটিং কি সুন্দর ভাবে চলাফেরা করে। আর আমার জানিস তো গাড়ি আগে রেখেছে,
মাথায় টুপি পরেছে, ওযু অবস্থায় তাসবিহ নিয়ে ঘুরে বেড়ায়, পাগল হয়ে গেছে নাকি বলতো? মা বোনেরা দুটো হাত জোড়ে করে বলছি, তুমি ওই স্বামী স্ত্রী হয়ে কপাল ভালো করে ফেলেছো। কেন? তোমার স্বামী দৈনন্দিন কবর জিয়ারত করছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, কোন সময় তাহাজ্জুদের নামাজে উঠে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তার মানে তোমার ওই স্বামীকে তুমি পেয়ে তুমি গর্ব স্বীকার করো, তুমি গর্ব করে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ এত সুন্দর স্বামী আমার কপালে দিয়েছো, জীবন চলে যাবে, এই স্বামীকে আমি মহব্বত করে জীবন কাটিয়ে দেব। পাগল নয়, এই পৃথিবীর পাগল নয়, এই পাগল হয়েছে আল্লাহ তার নবীর পাগল হয়েছে। ওই জন্য আমার মার বোনদেরকে বলে যাব, ইসলামের দিকে আপনারা ভূমিকা দেন, ইসলামের দিকে আপনার বাচ্চাদের ভূমিকা দিন। যখন আপনি প্রথমে উঠছেন সকালে, উঠেই আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চাকে ভালো এডুকেট শিক্ষিত বানানোর জন্য ভালো কেজি স্কুলে নিয়ে যাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই, আপনি নিয়ে যান। কিন্তু মা, আপনি যখন বাচ্চাটাকে তুলবেন, দোয়াটা পড়িয়ে তুলবেন, ওই বাচ্চাটাকে তুলে প্রথমে ওযু আপনি করবেন আর আপনার বাচ্চাকে করাবেন। দুজনে বসে বসে কোরআন শরীফ একটু টুক করে পড়াবেন। সে পড়তে জানবে না, আপনি পড়বেন, সে শুনবে, তারপরে আপনি তাকে বলবেন যা বাবা স্কুলে চলে যা। ওই কোরআন পড়ার ওসিলায়, ওই কোরআন শোনার ওসিলায় তার অন্তর কোনদিন শয়তান জয় করতে পারবে না। মুহাম্মদ রাসূলের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবে। এই চেষ্টা আমাদের করতে হবে, এই চেষ্টা আমাদের মধ্যে আনতে হবে। কেন সেই নবীর গোলাম আমরা, যে নবী এই চেষ্টা করে গেছে। আমার নবী কি বলেছিল যে আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়। কেন আমি আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেখতে চাই। আমার একটা উম্মত আর উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়। কারণ আমি নবী সব থেকে বেশি ভালোবেসেছি আমার উম্মত আর উম্মতিকে। কাকে ভালোবাসেছি? নবী আমার চেয়ে সবথেকে বেশি ভালোবেসেছি আমার উম্মত আর উম্মতিকে। আমার মা বোনেরা, তোমরা একদিন মরে যাবে। পাঁচটা কাপড়ের জড়িয়ে, পাঁচটা কাপড়ের কাপড় দিয়ে তোমাকে যখন কবরস্থ করা হবে মা, সেদিনে কিন্তু নবীর নাম নিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, ওই নবীর নামকে শোনানোর আগে ওই নবীর দেখানো রাস্তায় মজবুত থেকে বাচ্চা কাচ্চা সবাইকে রেখে আপনি চলে যাবেন। নবীর নামের বরকতে, নবীর নামের ওসিলাতে মা আপনার জন্য মুহাম্মদ রাসূলকে কবরে দিদার দেওয়া হয়ে যাবে। আর ওই নবীর কদম রাখার ওসিলাতে ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ হাওয়ার ব্যবস্থা দেবে, ফি সুরি আলা, জান্নাতের ব্যবস্থা হবে। তাই হাত দুটো জড়ো করে বলেছি আমার মা বোনদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আর অন্য রাস্তা দেখালে হবে না, ইসলামের রাস্তা দেখান। কেন এই ইসলাম হলো সত্য ঘাঁটি, এই ইসলাম হলো মানবতার ঘাঁটি, এই ইসলাম হলো ভাতৃত্বের ঘাঁটি, এই ইসলাম হলো ভালোবাসার ঘাঁটি। আমার মা বোনেদেরকে বলছি, স্বামী নিয়ে সংসার করুন আর বাচ্চা কাচ্চা নিয়ে জোহরের নামাজ পড়ে খাবার দেন, ইশার নামাজ পড়ে কোরআন পড়ে বাচ্চাকে খাবার দেন, আর বাচ্চাদেরকেও নামাজের তাকিদ দেন। ইনশাআল্লাহ এই করতে করতে জীবন কেটে যাবে। এই পৃথিবীতে সব কাজ করার থেকে এই কাজের মূল্যটা আল্লাহ জান্নাত নসিব করে দিবে। এই কাজের মূল্য অনুযায়ী জান্নাত দেবে। যদি আপনি মনে করেন খেটে আমি মূল্যায়ন হব, তাহলে খাটুন, পৃথিবীতে বাড়ি তৈরি থাকবে কিন্তু আপনি বাস করতে পারবেন না। খাটুন, ইচ্ছা মতো খাটুন, আপনার বাড়িতে এসি লাগানো থাকবে কিন্তু আপনি ঘুমাতে পারবেন না। খাটুন, ইচ্ছা মতো রাত 2:30টার সময়, রাত 2:30টার সময়, রাত 1:30টার সময়, রাত 3টার সময় আপনার মেয়েকে বিবাহের জন্য মাথায় করে ঝুড়ি ঝুড়ি নিয়ে বাজারে গিয়ে আপনি সবজি বেচেছেন। আপনি একা ইনকাম করছেন, একা খাওয়ার জন্য 100 টাকা যথেষ্ট, কিন্তু আপনি সবার জন্য ভেবে 2:30টার সময় 1:30টার সময় কষ্ট করে আপনি সবজির ব্যবসায় গিয়ে সেখানে দাঁড়িয়ে ওইগুলো কণ্ঠ ছেড়ে টাকাগুলো ইনকাম করে আপনি সারা দিন কষ্ট করে বাড়িতে এসে সবার জন্য ভাবছেন, কিন্তু মনে রাখবেন আপনার জন্য যে সুন্দর বিছানাটার জন্য কষ্ট করা হয়েছে ওই বিছানা কিন্তু আপনি একদিন দিতে পারবেন, দুদিন দিতে পারবেন, সব সময় কিন্তু
পিঠ দিতে পারবেন না। তার জন্য আপনি খাচ্ছেন যেমন তেমন মূল্যায়ন জীবনকে করুন, রাসূলকে মহব্বত করে জীবন কাটান, আপনার খাটনিটাও হালাল হয়ে যাবে, আপনার আওলাদরাও ঈমানি রাস্তায় টিকে থাকবে, আর আপনিও আল্লাহর নবীর প্রেমের ওসিলায় কবর থেকে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় আপনি থাকবেন। আল্লাহ আমাদেরকে ইসলামের হাতিয়ার বানিয়ে নেন, আল্লাহ নবীর গোলামতি করতে করতে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন। আল্লাহ জোরে বলুন আল্লাহ। কষ্ট হচ্ছে, দাঁড় করিয়ে রেখে দুই চার কথা বললাম, বিয়াদবি নিলেন কেন? দাদা হুজুরকে আমরা ভক্ত, আমরা দাদা হুজুর কি বলেছিলেন? আদবে আউলিয়া হওয়া যায়, বিয়াদবে অনেক কিছু হওয়া যায়। তাই আপনাদেরকে বলবো একটু বাচ্চাদেরকে আদব শিক্ষা দেন। আজকে ছেলেরা বাপের কথা শুনছে না, কেন বলুন তো? আপনি যেমন ছিলেন আপনার ছেলে ওইরকম হয়েছে। আপনার পূর্বপুরুষ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আপনিও ভালো হবেন। আপনার পরের জেনারেশনকে আপনি যদি সঠিক রাস্তায় দেখিয়ে দিয়ে যান তাহলে ভালো হবে। আর এই ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকে এই আনন্দ, এই ইসলামের প্রতি আনন্দ, নবীর প্রতি ভালোবাসা ভাতৃত্ব যদি এরা না রাখে, তাহলে দেখবেন এদের পরের জেনারেশন আরো দুর্বল হয়ে যাবে। এই জেনারেশনকে ঠিক করার জন্য আপনাদেরকে শক্ত হাতে ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে হবে। যাব ইনশাআল্লাহ। তারপরে শেষে একটা কথা আপনাদের বলে দিই, কারণ আমরা সবাই জানি আজ আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা এটা আমার বাপ চাচারা সব ওয়াকফ করে গেছে, লিল্লাহ করে গেছে, আল্লাহর রাস্তায় দান করে গেছে। তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন আল্লাহ, জোরে বলবেন আল্লাহ। রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যায় কত আশিকা, এই তো পড়ে আছি বাংলা। তোমার দেশে যায় কত আশিকা, এই তো পড়ে আছি বাংলা। পারলাম না যেতে আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। বলুন আল্লাহ, জোরে বলুন। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে বলুন আল্লাহ।
ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি